আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমাদের যে মেশিনে শব্দ হচ্ছিল, একটা ব্যাড সাউন্ড করছিল। তো আমরা মেশিন খুলতে খুলতে আপনাদেরকে বলছিলাম পার্ট বাই পার্ট দেখাবো। তো সেই হিসাবে পার্ট 3 যে ভিডিওটা আপনারা দেখছেন, তা আমরা যে সিম বান্দা পর্যন্ত পার্ট 2 পর্যন্ত দেখছি। এরপরে আবার ওখান থেকেই শুরু করছি। তো আমরা সিমগুলো সুন্দর করে বেঁধে রাখার পরে আমরা কি করব, মেশিনের যে রোলার টেকআপ ফাংশন আছে, আমরা এই রোলার টেকআপের এই পায়াগুলো খুলে ফেলব। এটা খোলার অর্থ হলো সেফটি থাকার জন্য, যে মেশিন কাজ করতে যে যদি মেশিনটা ঘরের ভিতরে যদি কেউ থাকে তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা ওগুলো সব খুলে নিছি। এরপরে আমরা সিলিন্ডার নামাবো, যেহেতু একসাথে সবাই কাজ করছি এজন্য এটা আগে দেখাচ্ছি। আমি বেস প্লেটের নাটগুলো সব লুজ দিয়ে নিচ্ছি, খুলে নিচ্ছি। আমরা এই সবগুলো নাট এভাবে খুলে নেব বেস প্লেটের। নাটগুলো আবার খুব যত্ন করে রাখতে হবে যেন একটা নাট নষ্ট না হয়, এবং খোলার সময়ও খুব সাবধানের সাথে খুলতে হবে, যেন থ্রেড কেটে একটা নাট নষ্ট হলে আবার ওটা বানায় নিয়ে আসতে অনেক সময় লাগবে, অরিজিনাল মেজারমেন্টের মতো হবে না। তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এরপরে যেটা আমরা করছি যে সিলিন্ডারের নাটগুলো কিন্তু আমরা খুলে বের করছি। সিলিন্ডারের নাটগুলো আমরা খুলব। এরপরে আমরা যেটা করছি দেখছেন, আমরা একটা বড় নাট লাগাচ্ছি। সিলিন্ডারটা বের করার জন্য, ওই বেস প্লেটটা বের করার জন্য উঠাবো এই জন্য। এই যে আমরা সিলিন্ডার বের করে ফেলছি। সুন্দর করে পরিষ্কার করে নেব। এরপরে আমরা এটা ওঠানোর জন্য দেখেন কাজ করছি কিভাবে। এই যে আমরা ওটাই ফেললাম, এটা দেখেন ভিতরে প্রচুর পরিমাণে ময়লা, এটা আমরা সম্পূর্ণ বের করে ফেলব। অনেক ময়লা, ডাস্টগুলো যে আমরা যে ডাস্টগুলো দেখতে পাই না, যে তোলাগুলো হাওয়া দিতে দিতে ভিতরে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে কিন্তু এই অবস্থা হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, পরের ভিডিও